আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাজেকে গেলে আপনারা কি টাইপের খাবার পেতে পারেন বা খেতে পারেন, আর কি খাবার খেলে আপনি প্রতারণার শিকার হবেন না, আর কোন খাবারটা খেলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। সব কিছু থাকবে এই ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সাজেকের খাবার সম্পর্কে একটু আইডিয়া পাবেন। প্রথম দিন যেহেতু আমরা বিকালবেলা পৌঁছেছিলাম, সন্ধ্যাবেলা আমরা রুমেই নাস্তা খেয়ে নিয়েছি। তো রাতে ডিনার করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ওখানকার অনেক বিখ্যাত একটা রেস্টুরেন্ট হচ্ছে মন্টানা, যেটা মোটামুটি সবার কাছে চেনা পরিচিত। মন্টানাতে সবাই মোটামুটি খায়। তো সেখানে আমরা খাবার অর্ডার দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু অনেক ভিড় ছিল, খাবার রেডি হতে একটু টাইম লাগছিল। তো আমরা একটু সাজেকের ওই জায়গাটা ঘুরে ফিরে দেখছিলাম, রাতের ঘোরাফেরাটা কেমন সেটা এনজয় করছিলাম। আর হচ্ছে সাজেকে নর্মালি প্যাকেজ টাইপের খাবার আছে, দেখেছি সব রেস্টুরেন্টে প্যাকেজ আছে, আপনি একটা নিতে পারবেন। তো একটা জায়গায় বসে আমরা এরকম আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। ওইটার আশেপাশেও আরও অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে অন্যগুলাও ট্রাই করতে পারেন। যেহেতু মন্টানার অনেক নাম শুনেছি আমরা, তাই প্রথম দিনই আমরা মন্টানা রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দিয়েছি। তো মন্টানাতে আমরা পরোটা, বারবিকিউ চিকেন আর সালাদ আর কোক পেয়েছি। এটার দাম ছিল 280 টাকার মতো। আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু ঠিক আছে, ওরা যেহেতু পাহাড়ের মধ্যে রান্না করে দিচ্ছে আমাদেরকে। দেন আপনাদের সাথে শেয়ার করছি সাজেকের কিছু স্ট্রিট ফুড, যেটা আমরা হেলিপ্যাডের ওখানে যেদিন গিয়েছি পরের দিন বিকালবেলা, সেখানে আমরা অনেকগুলো স্ট্রিট ফুড দেখেছি। প্রায় সবগুলো দোকানে একই টাইপের স্ট্রিট ফুডই বিক্রি করে। ওখানে আপনি ব্যাম্বোটি পেয়ে যাবেন, ভাজা পোড়া টাইপের অনেক কিছু পাবেন, মোমো পেয়ে যাবেন। যেহেতু আমরা মোমোটা এত বেশি লাইক করি না, আমরা মোমোটা ট্রাই করিনি। আর একদম ওই মাথা থেকে স্টার্ট করে এই পুরাটাই হচ্ছে স্ট্রিট ফুডের সব দোকান। আমার আম্মু বললি ওরা সব বিভিন্ন খাবার ট্রাই করছিল একটা একটা করে, একদম লাস্ট মাথা পর্যন্ত আপনি পাবেন। এই পুরোটা রাস্তাতেই বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আছে, একদম সিঙ্গারা, সমোচা, পাহাড়ি বিভিন্ন ধরনের খাবার। আর হচ্ছে মোমোটাই বেশি সবাই খায়, নর্মালি আমরা লাইক করি না, তাই আমরা ট্রাই করিনি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই দোকানটাতেও অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর ইনার এখানে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে চাচ্ছিল, সেখানে ওর বাবা ওদেরকে কিনে দিচ্ছিল সব কিছু। এই যে এই দোকানটার খাবার মোটামুটি ভালো ছিল, এখান থেকে আমরা কয়েকটা জিনিস খেয়েছি। ততক্ষণে ইনারা ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গিয়েছিল আর চলে এসেছে। ওরা দুজনেই ফ্রেঞ্চ ফ্রাই খেতে বসে গিয়েছে, খুব মজা করে খাচ্ছিল। আমরা সিঙ্গারা আর হচ্ছে জিলাপি নিয়ে নিয়েছিলাম। ওখানকার জিলাপিগুলো অনেক মজা ছিল, সেটা আমরা ট্রাই করছিলাম সবাই। ইনারা চা কেমন? হ্যাঁ গায়ে ফেলছে। থাক তুমি খাও, আমাকে খাইতে হবে না। সেকেন্ড দিন রাতের বেলা আমরা ফুড নাকিতে খেতে গিয়েছিলাম, সেটা থেকে আমরা দুপুরবেলাও খাবার নিয়েছিলাম। খাবারগুলো মোটামুটি টাইপের ছিল, আর আমরা রেস্টুরেন্টে না খেয়ে আমাদের হোটেলে রিসোর্টে নিয়ে খেয়েছিলাম, যেহেতু অনেক গরম ছিল। কিন্তু রাতের খাবারটা যেহেতু একটু ঠান্ডা পড়েছে, আমরা রেস্টুরেন্টে গিয়েছি খেতে, কিন্তু আমরা আগে অর্ডার দেইনি। আমরা অনেক রাতের বেলা প্রায় 11টার দিকে গিয়েছি, খাবার তখন একটু শর্ট ছিল। তখন দেখলাম ওরা ওখানে বারবিকিউ করছিল। আর প্রথম দিন যেহেতু আমরা মন্টানাতে খেয়েছি, আমরা চাচ্ছিলাম যে আমরা অন্য কোথাও খাই। আর হচ্ছে ওই জায়গাতে আমাদের অর্ডার নিয়েছিল, তো আমরা ব্যাম্বো বিরিয়ানিটা অর্ডার করেছি। তো এখানে দেখলাম অনেক বারবিকিউ হচ্ছে, আর এই যে ব্যাম্বো বিরিয়ানি ওরা দিয়ে দিয়েছে আগুনের মধ্যে। আমরা ওয়েট করছিলাম। এখানে আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে কি, ওরা ব্যাম্বো বিরিয়ানিটা আমাদেরকে দিয়েছিল, সেটা একদম পচা ছিল, অনেক দুর্গন্ধ আসতেছিল যখন ওরা প্লেটে ঢেলে দিচ্ছিল। নর্মালি বাসি আগের দিনের বিরিয়ানি একটু নষ্ট হয়ে গেলে গরমে যেরকম স্মেল আসে সেরকম। বাট ওরা একটা প্রতারণা করে কি, ওরা ব্যাম্বো বিরিয়ানিটা ব্যাম্বোতে না বানিয়ে এমনিতে রান্না করে, দেন হচ্ছে ব্যাম্বোর ভেতরে ঢুকিয়ে ওইটা জাস্ট এরকম আগুনের মধ্যে দিয়ে দেখাবে যে হচ্ছে এটা ব্যাম্বো বিরিয়ানি বানিয়ে দিচ্ছে। ব্যাম্বো চিকেনও সেম। এখন প্রত্যেকটা রেস্টুরেন্টে এমন করে কিনা আমি জানি না। এই যে ভাইয়াটা খাবার নিয়ে আসছিল, এভাবে ঢেলে দিচ্ছিল।
একটা কমন সেন্সের কথা, যদি বিরিয়ানিটা এই বাঁশের মধ্যে বানানো হতো, বাঁশটা পুরা পুড়ে যেত সিদ্ধ হওয়ার জন্য। বাট ওরা কি করে, এমনিতে রান্না করে, দেন হচ্ছে বাঁশের মধ্যে এরকম করে ঢুকিয়ে জাস্ট একটু উপর দিয়ে হালকা পুড়িয়ে এটাকে ব্যাম্বো বিরিয়ানি বলে সেল করছে, যেটা ওদের উচিত হচ্ছে না আমার মতে। আর এই বিরিয়ানিটা একদমই নষ্ট ছিল, আমরা খেতে পারিনি, আমরা ফেরত দিয়ে দিয়েছি। দেন উনি আমাদেরকে এক্সচেঞ্জ করে আরেকটা বিরিয়ানি দিয়েছিল, ওটার মধ্যে তেমন একটা স্মেল ছিল না। এখন প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম কিনা আমি জানি না, বাট এই ফুড নাকি রেস্টুরেন্টের মধ্যে আমি এই এক্সপিরিয়েন্সটা করেছি। তা আপনারা যারা যাবেন তারা একটু দেখে শুনে দেন খাবেন। ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন মানুষ পাহাড়ে গেলে খেতে চায়, বাট এরকম বিরিয়ানি বা এরকম চিকেন খেয়ে আসলে আপনাদের শরীর খারাপ করতে পারে বা খেতেও পারবেন না। তাই আপনারা দেখে শুনে বুঝে দেন খাবেন। আর হচ্ছে মানে রেস্টুরেন্টও চুজ করার সময় আপনারা নিজেরা একটু দেখে শুনে চুজ করবেন। এই ছিল সাজেকের খাবারের এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।